কিষানগঞ্জ স্টেশন থেকে রামপুর হাট জংশন কিভাবে পৌঁছবো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পাশে থেকো, আমি পূর্ণিমা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আরও এরকম ভিডিও দেখার জন্য তোমরা পাশে থেকো, ভিডিওটা স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা খাওয়া দাওয়া করছিলাম, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন আমরা ট্রেনের অপেক্ষা করছি, তো ট্রেন আসছে না এখনও, আর অনেকটা টাইম লেগে গেছে ট্রেন আসতে আসতে। তো অনেক ভিডিও ফটো অনেক কিছু করলাম, তো করতে এখন আর ভালো লাগছে না ভিডিও আর ফটো করতে। ট্রেনের অপেক্ষা করতে করতে মাথা খারাপ। তো যাই হোক, এখন আমাদের ট্রেন চলে আসছে, এটাই আমরা বুঝতে পারলাম। তো এখন একটা জিনিস হয়েছে, কি বলবো, দেখো আমরা সবাই একটা বগিতে পড়িনি বা এক জায়গা সিট নম্বর হয়নি, তো দুই জায়গা। তো দেখো আমাদের ট্রেন চলে আসছে, কারো 6 নম্বর বগি ছিল, কারো 4 নম্বর ছিল, তো খুঁজে বের করতে হবে। তো আলাদা হয়ে গেলাম। এখন মনটা একটু খারাপ, কারণ আমরা একসঙ্গে টিকিটগুলো বানাইনি, কারণ প্রথমে না যাওয়ার ইচ্ছা ছিল। তো পরে তোমাদের দাদাভাই বলে চলো ঘুরে আসি, ট্রেনে সফর তো করিনি, বাসে গিয়েছি, কিভাবে যেতে হয় মার মন্দিরে। তো আমরা যাই হোক ট্রেনে উঠে গেছি, মনটা খারাপ, বোনের কাছে যেতে পারছি না। তো বোনের বরকে ফোন করলাম, আমার কি ওখানে জায়গা হবে, তুমি এখানে আসো। তো চলে আসলাম, বোনের বর তুরন্ত বগির ভিতর দিয়ে আমাকে নিয়ে গেল। আমার তো একটু ভয় ভয় লাগছিল যে ফাঁকা ফাঁকা হয়ে যায় বগির ওখানে পা দেওয়ার জন্য। তো এখন দেখো একটু কি ঘুমাচ্ছি, রাত 2টার সময় ঘুমিয়েছি আর ভোরে উঠেছি। তো অনেকটা কষ্ট হয়ে গেছে। আর এদিকে আমার বোনের ছেলে যা দুষ্টুমি করে, ওর জন্য কি ঘুমানো যায়? তো ঘুমানো তো যাবে না ওর। এখন আমরা কি করব, তো আবার জেগে গেলাম। এখন আমরা আর ঘুমাতে পারলাম না। এখন ব্যাগের ভিতর অনেক বিস্কুট টিস্কুট, আমার দোকানে এই ধরনের বিস্কুট আছে, আর কিছু ট্রেন থেকে কিনলাম কাজু বিস্কুট, তারপরে তিলের খাজা, অনেক কিছু এগুলো কিনেছি। তো এখন মালদা স্টেশনে আমরা চলে আসছি, 5 ঘন্টা লাগবে কিষানগঞ্জ থেকে রামপুর হাট জংশন, ঠিক আছে। তো মালদাতে অনেক কিছু উঠেছিল, বিরিয়ানি, তারপরে তোমার মিষ্টি দই, টক দই, মিষ্টি, তো এগুলো কিছু কিছু কিনে খেয়েছে সবাই, ওইটা আমি ভিডিও নিতে পারিনি, এর জন্য দুঃখিত। তো দেখো এখন আমি মালদার থেকে একটু পাশে, দরজার পাশে চলে আসলাম ভিডিও করার জন্য। অনেকক্ষণ ধরে জিদ করছিলাম, বোনের বর কিছুতেই যেতে দেবে না পাশে, দরজার পাশে। তো যখন ট্রেনটা থামলো তখন যে ভিডিও করলাম, করে নিয়ে চলে আসলাম, বকাবকি দিচ্ছিলো। আর বোনের ছেলের জন্য দেখো মিষ্টি দই কিনছে, ও মিষ্টি দই খাচ্ছে। আর আমাদের বাড়ির থেকে খিচুড়ি করে নিয়ে এসেছিলো মায়মা। তো আমরা গিয়েছি 9 জন আর বাচ্চা দিয়ে 10 জন, তো 9 ডাব্বা খিচুড়ি করেছিল। তো এতগুলো কি খিচুড়ি খাওয়া যাবে? তো আমার বোন আর আমি 1 ডাব্বা নিয়ে বসলাম। তো আমরা খাচ্ছি একদম নর্মাল বাসমতি চালের খিচুড়ি। খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে রুটি খেয়েছি, এখন আর খিচুড়ি খেতে ইচ্ছা করছে না। তো সবাই খাচ্ছে, এর জন্য আমাদেরও খেতে হবে। আর বাইরের খাবার না নিয়ে বাড়ি থেকে খাবার নিয়ে গেলে অনেকটাই ধরো তোমার শরীরটাও সুস্থ থাকবে, আর তুমিও অনেকটা কি ভালো একটা তোমার শরীরে ভালো লাগবে। এই দেখো ফারাক্কার ব্রিজও পার করে গেলাম, এরপরেই চলে আসবে রামপুর হাট, ঠিক আছে। তো ফারাক্কার ব্রিজ পার হচ্ছি, তো খুব ভালো লাগলো দেখতে, আবার ভয়ও লাগে, ঠিক আছে। তো এখন আমাদের চলে আসলো রামপুর হাট, আমরা এখন নেমে যাব, সবাই ঠিকঠাক করে ব্যাগ ট্যাগ নিয়ে নামতে হবে, কারণ স্টেশনে অনেকটা ভিড়, আর ভিড় হলেও নামতে হবে। তো নেমে আমি আগে স্টেশনের ভিডিওটা করলাম, কারণ প্রথমবার এই স্টেশনে নামলাম। এর আগে আমি গিয়েছি তারাপীঠ, মায়াপুর, সব জায়গা বাস বা গাড়ি ভাড়া করে, ট্রেনে যাইনি। এটা তোমাদের আগের ভিডিওতেই আমি বলেছি, কারণ আমার অত দূরের সফর ট্রেন নেই, কিন্তু আমি বাসে অনেক দূরে গিয়েছি। তো এখন একটু খুশি লাগছে, কারণ মায়ের কাছাকাছি চলে আসছি তারাপীঠ। আর বেশিক্ষণ দেরি নেই, কারণ রামপুর হাট থেকে হয়তো 30-35 টাকা ওরকম ভাড়া লাগবে যেতে তারাপীঠ, ঠিক আছে। তো এখন স্টেশনের দিকে আমরা পৌঁছে একটা দোকানের সামনে দাঁড়ালাম। বোনের ছেলে অনেকক্ষণ ধরে বলছে আমি পিৎজা খাবো, পিৎজা খাবো। তো ওকে একটা পিৎজা নিয়ে দিল, সবাই ঠান্ডা চাটা হাবিজাবি অনেক কিছু খেলো। তো আমি কিছুই খেলাম না, আমার ভাল লাগছিল না, তো ওরা খেলো। যাই হোক, খাওয়ার পরে এই দেখো ও পিৎজা খাচ্ছে, বোনের ছেলে, ও খুব খুশি পিৎজা পেয়ে। আর ওর জামাইবাবু শালিকেও একটা কিনে দিয়েছিল, তোমাদের দাদা ভাই, আমার বোন খেতে চেয়েছিল, তো ওকেও কিনে দিল, ও খালো। তো খাওয়ার পরে এখন আমরা এখান থেকে ডিসিশন নিচ্ছি গাড়ি ভাড়া করে যাব না এমনি যাব কি করে। তো আমরা তো অনেকগুলো লোক, গাড়ি ভাড়া করেই আমাদের যেতে হবে। তো তাওয়ামুসার তো সব কিছু জানা আছে, আগের থেকে ওনারা গিয়েছে, আর আমরা তো নতুন, ট্রেনে যাওয়ার জন্য বাসে গিয়েছি বা গাড়ি ভাড়া করে গিয়েছি। এখন ডিসিশন নিচ্ছে, ওনারা গাড়ি ভাড়া করতে যাচ্ছে, আমরা এখানে বসে একটু আড্ডা মারছি। তো এখন গাড়ি ভাড়া হয়ে গিয়েছে, আর আমরা এখন রওনা করছি, বা টেম্পু ভাড়া করেছে, টেম্পুর কাছে যাচ্ছি।
তো এরকম ভিডিও দেখার জন্য পাশে থেকো। আর দেখো এই স্টেশনটা এত ব্যাপক লাগে, আমার মাথার উপরেই আছে স্টেশনটা। দেখো রামপুর হাট জংশন স্টেশনটার নাম, ঠিক আছে, অনেক সুন্দর। তো অত বড় ভিডিও তো একবারে আমি দিতে পারবো না, তো এরকম ভিডিও দেখার জন্য তোমরা পাশে থেকো। আবার পরের ভিডিওয় তারাপীঠ মাকে দেখতে পাবে। ঠিক আছে, টাটা, বাই বাই।